So first one, your favorite hangout place, right? Okay. So I'm brainstorm করব my favorite hangout place would be আচ্ছা। So আমার এখানে হচ্ছে মাইন্ড ম্যাপ। ব্রেইনস্টর্মটা আমি অলরেডি করছি, আমার মাথার মধ্যে এটা কাজ করছে। এটার কোনো ধরনের ফিজিক্যাল শেপ দেওয়ার দরকার নেই, আমার ফিজিক্যাল শেপ দিতে হবে মাইন্ড ম্যাপের। আমি ক্লাস্টারিং মেথডটা ফলো করছি, ঠিক আছে? চাইলে আপনারা লিস্টিংও করতে পারেন। আচ্ছা, মাই ফেভারিট হ্যাংআউট প্লেস উড বি লাইক টিএসসি। এই যে আমি একটা আমি লিখে রাখলাম এখানে হ্যাংআউট প্লেস। এটা হচ্ছে মেইন যে টপিকটা, এটা লিখবেন মাঝখানে, ঠিক আছে? ওকে, বুঝতেছেন তো? আর এত পিছন থেকে কিন্তু বুঝবেন, সামনে আসেন। এটা হয় আপনি সার্কেল করতে পারেন বা যে কোনো শেপ, বাট দিস ইজ দ্য মেইন। টিএসসি হচ্ছে আমার হ্যাংআউট প্লেস, ফেভারিট। ওকে, তারপরে এখানে আমি কি করি? আমি এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে যাই, অর ফ্রেন্ডস যখন যার আমার ভালো লাগে। তারপর এখানে আমি কি করি? স্পেন্ডিং টাইম or gossiping. Gossiping মানে কি? গল্প করা, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো yes of course one how could I skip having some snacks ই তো খাই, মানে তো ফুচকা বা যাই হোক পুরি টুরি এগুলো তো স্ন্যাক্স বা চা যেটাকে বলে, having snacks। তারপর relaxing, for relaxation এখানে এটা আমি লিখছি কেন আমি বলি, আমি যখন প্যারাগ্রাফে লিখবো তখন আমি লিখবো যে when I spend time or when I actually have some quality time with my friends and family in TSC I feel relaxed for my relaxation। হ্যাঁ, এটা আমি লিখবো যে আমার রিল্যাক্সিং ফিল হয়, মানে I could be stress free। ওকে, কিন্তু এটার ব্যাখ্যা আমার এখানে দেওয়ার দরকার, এটার ব্যাখ্যা আমি আমার প্যারাগ্রাফে মেইন রাইটিং। But this is just my point. মানে আমরা একটা জায়গায় ঘুরতে গেলে কি করি, কি করি ঘটে এক্স্যাক্টলি, আর কিছু না। আর এই ধরনের প্যারাগ্রাফ আসলে নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করে মানুষ, যেহেতু এটা আপনার ফেভারিট, তাই না? যেমন রোল অফ টেকনোলজিতে এখানে এক্সপিরিয়েন্স থেকে ফ্যাক্টগুলো বেশি কাজ করবে, ইফেক্ট স্মোকিংও ফ্যাক্ট কাজ করবে। আপনার লাইফে কি ঘটেছে দ্যাট ইজ নট কাউন্ট। আপনার স্মোকিংয়ের কারণে কি প্রবলেম হচ্ছে সেটা তো আপনি মোটামুটি ইন জেনারেল জানেন, ওগুলো আপনি অ্যাড করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে হলো আর কি করি আমি, একই জিনিস একটা জায়গায় আসবে। আমার ব্রেইনস্টর্মিং এমন একটুকু পর্যন্তই কাজ করতেছে। বই পড়া টিএসসিতে বই পড়বো? আড্ডা অলরেডি গসিপিং দিয়েছি। মিটিং নিউ ফ্রেন্ডস, মেবি মিটিং নিউ পিপল। হ্যাঁ, মিটিং নিউ পিপল, অনেক সময় দেখা যায় না যে মিউচুয়ালি অনেকের সাথে কথা হয়, তখন একটা কানেকশন হচ্ছে। সব কিছু সব অ্যাড করে দেয়, কোনো সমস্যা নেই। গান, সিঙ্গিং অর লাইক হ্যাভিং ফান বলতে এখানে সব কিছু ইনক্লুডেড। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে বসে বইও পড়তে পারেন, গানও গাইতে পারেন, নাচানাচিও করতে পারেন, এনিথিং ইউ ক্যান। সো আমার মনে হয় ব্রেইনস্টর্ম মাইন্ড ম্যাপ আর ডান, ঠিক আছে? অলরেডি ডান। এখন আমি যাবো আউটলাইনে। এটা হচ্ছে আপনাদের কাজ, ফার্স্ট মাইন্ড ম্যাপ। তারপরে আপনি আউটলাইনে যাবেন, ইন্ট্রো লিখবেন মানে সেন্টেন্স লিখবেন না, সেটা লিখবেন, এই ওয়ার্ডটা লিখবেন, নাথিং এলস। ইন্ট্রোডাকশন লিখে তারপর বডি 1 এ লিখবেন। তারপর আমার এই এতগুলোর মধ্যে আমার 3টে পয়েন্ট, এন্ড ইন্ট্রোডাকশনে কিন্তু আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিব, ইন্ট্রোডাকশনে লিখে দিব যে মাই ফেভারিট হ্যাংআউট প্লেস ইজ টিএসসি। সো আমার এই বডি 1 আর টিএসসি নিয়ে কিছু লেখার নাই। বডি 1 আমি কি লিখবো, মনে করো আমি এটা নিব, স্পেন্ডিং টাইম, এটাই জাস্ট কপি করে লিখবো আর কি, or gossiping with my family and friends। একটার মধ্যে সবগুলো অ্যাড করে দিই, দুটো অ্যাড করে দিতে পারি, কারণ আমার আলাদা একটা পয়েন্ট দরকার নেই। রোল অফ টেকনোলজি প্লাস এটা একটু বলতে লাগে। রোল অফ এটা বলছি, এটা শেষ করে নিয়ে বলছি। তারপরে হচ্ছে বডি 1 দিলাম না, তারপর 2 দিলাম হচ্ছে হলো হ্যাভিং স্ন্যাক্স, হলো না? আর ইউ ফলোইং মি? ওকে। আর 3 হচ্ছে ধরলাম রিল্যাক্সেশন, রিল্যাক্স হচ্ছে আমি ওখানে, মেন্টালি রিফ্রেশ হচ্ছে। লাস্টে কনক্লুশন, ডান।
আপনাদের কাজ এটুকু। আপনাদের বেসিক্যালি রাইটিংটা হচ্ছে না, আপনারা জাস্ট একটা স্টেপ মানে আপনাদের একটা প্রিপারেশন নিচ্ছেন হাউ ইউ আর গোইং টু রাইট দ্য ফুল প্যারাগ্রাফ। আচ্ছা 2 নাম্বার রোল, এখন আপনারা যেহেতু আমি এটা করে ফেলেছি এটা জাস্ট আপনারা তুলে ফেলেন যেভাবে আমি লিখেছি, এটা নতুন করে নতুন। আর যদি মনে আপনারা যেটা করতে পারেন আপনাদের প্লেসটা চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের যেটা ফেভারিট হ্যাং আউট প্লেস সেটা আপনারা চেঞ্জ করে দেন। ওকে হ্যাঁ বডি 3টাই হবে, কারণ আপনার ওয়ার্ড লিমিট অনেক কম, 250 বা 150। আপনি চাইলেও এত কাহিনী লিখতে পারবেন না, ওয়ার্ড লিমিটটা কম। আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট হচ্ছে হলো 150 আর এসে ক্ষেত্রে 250, ঠিক আছে? সো 3 points would be more than enough, এর বেশি লিখতে হয় না। 3 points মানে তো আপনি এমন না যে সাথে এক লাইন লিখে শেষ করলেন, আপনার এখানে আর একটু এক্সাম্পল দিতে হবে, আর একটু ডিটেল ডিসকাশন করতে হবে। সো ইউ মাইট নিড আফটারওয়ার্ডস। ওকে, আর 2 নাম্বার যেটা রোল অফ টেকনোলজি ক্লাসরুম হচ্ছে, ক্লাসরুমে যে আমরা টেকনোলজি ইউজ করছি, ফর এক্সাম্পল মাই মাইক্রোফোন, মাই দিস ক্যামেরা, দেন মাই টিভি, দেন হচ্ছে হলো এখানে আমি যদি স্লাইড শো করি বা যে স্লাইড শো করেছিলাম এই জিনিসগুলো। তারপরে হচ্ছে এখন ফ্যান চালানো থেকে এখন মনে হচ্ছে এসি ইজ মাচ মোর কনভিনিয়েন্ট। সো দিস ইজ অলসো আ পার্ট অফ টেকনোলজি। সো এই টেকনোলজিটা ক্লাসরুমে থাকার কারণে এটার রোলটা কী, মানে এটার সুবিধাটা কী হচ্ছে, এটাই জাস্ট ডিসকাস করতে হবে। ঠিক আছে? আর সেটা আমার তো আই থিঙ্ক বোঝার কথা না। ইফেক্টস অফ স্মোকিং হ্যাবিটটা আমি কখন মুছে দেবো? আপনারা এটা নিজের মতো করে করেন আর বাকি দুটা নিজের মতো করেন। I'll check all of yours. হ্যাঁ এটা আমি বুঝতে পারি। প্রথমটা যেহেতু পড়ছে